হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্গিস কুকিং হাউস। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো ল্যাঠার ঝাল। তো যারা ল্যাঠা মাছ খেতে খুব একটা পছন্দ করো না, এইভাবে একবার ট্রাই করে দেখবে, আশা করছি আঙুল চেটে খাবে। তো দেখো, ল্যাঠার ঝাল বানানোর জন্য আমি প্রথমেই এখানে ল্যাঠা মাছ নিয়ে নিয়েছি। তো ল্যাঠা মাছগুলোকে আমি সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এরপর আমি ল্যাঠা মাছগুলোকে হালকা ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য আমি এখানে দিয়ে নিচ্ছি লবণ, একটু গুঁড়ো লঙ্কা, একটু ধনে জিরে গুঁড়ো আর একটু হলুদ। সব রকম মশলা আমি একটু একটু দিয়েছি। এরপর হাতে করে ভালো করে মেখে নিয়ে হালকা মাছগুলোকে ভেজে নেব। তো মাছগুলো ভাজার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এখানে আমি 2 থেকে 3 চামচ মতো তেল দিয়ে নিয়েছি। আর এরপর মাছগুলো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি। এরপর হালকা উল্টে পাল্টিয়ে মাছগুলো একটু ভেজে নেব। বন্ধুরা, তোমরা চাইলে মাছগুলো না ভেজেও রান্না করতে পারো। আমি পার্সোনালি মাছ ভেজে রান্না করতে পছন্দ করি, সেই জন্য আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তোমরা চাইলে না ভেজেও রান্না করতে পারো। তো দুরকমভাবেই রান্নাটা তোমরা করতে পারবে। তো মাছটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। তো খুব সহজেই রান্নাটা দেখাবো, তাই কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এরপর মাছের ঝালটা রান্না করার জন্য আমি এখানে মাছটা রেডি করে নেব। আর যদি আমার মায়ের ভাষায় বলি তাহলে মাছটা সেজে নেব। তো সেজে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 চা চামচ মতো আদা রসুন বাটা, 1 চা চামচ মতো ধনে জিরে গুঁড়ো, হাফ চামচের থেকেও কম এখানে লঙ্কা গুঁড়ো দিয়েছি আমি, কারণ এতে আমি কাঁচা লঙ্কা দেব। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 3 থেকে 4 চামচ মতো তেল। এরপর আমি এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর পেঁয়াজটাকে ভালোভাবে হাতে করে মেখে নেব। এতটা মেখে নেব যাতে পেঁয়াজটা একদম নরম হয়ে যায়। বন্ধুরা, যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। ভিডিও শেষে লাইক কমেন্ট করবে, জানাবে কেমন হয়েছে। আর রেসিপিটা যদি পছন্দ হয় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে, কারণ খুব সহজ আর খুব কম টাইমে রান্নাটা হয়ে যায় আর খেতেও খুব সুন্দর হয়। তো দেখো, পেঁয়াজটা আমি সুন্দর করে মেখে নিয়েছি। এরপর এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর উপর থেকে দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কার চেরা 4-5টা মতো। আর এতে দিয়ে দিচ্ছি টমেটো আর ধনেপাতা। উপর থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এরপর মাছগুলোকে ভালোভাবে ফুটতে দেব। এর মধ্যে মাছগুলো দেওয়ার পর মাছগুলো আমি ভালোভাবে ফুটিয়ে নেব। আর মাঝে মাঝে মাছগুলো নেড়ে দিয়ে মাছের যে জলটা সেটা কমিয়ে নেব। তো দেখো, মাছটা খুব ভালো মতোভাবে ফুটছে। তো এরপর আর কোনোই কাজ নেই, মাছটাকে ভালোভাবে ফুটতে দেব। আর মাছের ঝোলটা যখন কমে যাবে একবারে, তখন মাছের ঝালটা হয়ে যাবে। তো দেখো, মাছের ঝালটা আমার হয়ে গেছে। খুব সহজে আর অল্প পরিশ্রমী রান্নাটা হয়ে যায়, তাই অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।